ফুটরেস এটা ভেঙে গেছে। আর কিছু সমস্যা রয়েছে বা কমেন্ট করতেছো অলরেডি দেখেছি যে ভাই কিভাবে অ্যাক্সিডেন্ট হলো তুমি। তো গাইস এটা হচ্ছে কাভারটা, হচ্ছে ব্রেক। আচ্ছা গাইস, এখানে আমি হিসেব করলাম প্রায় ১,৫০০ টাকার মতো বেশি লাগতেছে। এখন ভাবছিলাম হয়তো বেশি কিছু সমস্যা হয়নি, এখন দেখি আরো অনেকগুলো টাকা খরচ হতে চলেছে, বল রেসে আরো কত কিছু। আর এই যে দেখো গাইস, নতুন সাইকেলের ফ্রেম চলে এসে গেছে। এর আগে যে সাইকেলের ফ্রেমটা ভেঙেছিল নে। তো গাইস এখন পেমেন্টটা করে পেলাম, মোটামুটি লাগলো। তো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটাই ভালো আছেন। তো গাইস এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে অনেকেই যে বাইকটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার। অলরেডি দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো দাগ, আর এই বাম্পারটা বাঁকা হয়ে গেছে। দেন সবথেকে বড় ক্ষতি, সাইড ফুট রেস এটা ভেঙে গেছে। আরও কিছু সমস্যা রয়েছে, হ্যান্ডেল তো এমন বাঁকা হয়েছে, এটা এই দিকে হয়ে গেছে। এটা দেখো লাগতাছে কমায় হ্যান্ডেল, মানে এটা অনেক দূর এই দিকে আসছে। আরও কিছু টুকটাক সমস্যা আছে, তো আজকে যাচ্ছে এগুলো ঠিক করার জন্য। আর একটা সাইকেলের ফ্রেম আসতে চলেছে, অবশ্যই গাইস ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো। চলো যাওয়া যাক, রেডি হয়ে গেছি, সব কিছু কমপ্লিট করেছি। ভাই আজকে কত টাকা লাগবে আমি নিজেও জানি না বাইক ঠিক করতে। আশা করতে আসছি ৩,০০০ সর্বনিম্ন বা ৪,০০০-এর মতো। চলো, আগে বাইকটা যাওয়া যাবে না, স্টার্ট করে কয়েক সেকেন্ড রাখতে হবে। সাউন্ড চেঞ্জ হয়ে গেছে আমার, পট লাগাইতেছে, কারণ নিচে একটা কুড্ডিটাও নেই এখানে। দেখতে পারছো ভাই, হ্যান্ডেল এইরকম বাঁকা হয়ে গেছে, মিটারটা কতটুকু বাঁকা হয়ে গেছে দেখো। আর এখানে একটা গুডলি নাই, এটা কোথাও জানি খুলে পড়েছে। মানে অবস্থা বাইকের বর্তমান খুবই খারাপ, যেহেতু পিছনে ব্রেক বর্তমান ধরতে পারবো না। এই যে পিছনে ব্রেক কিন্তু নাই, একদমই নাই। ব্রেক ধরলাম, কাজ করতেছে না, আরও লক হয়ে যাইতেছে। ওই জন্য ওখানে আমি মানে পায়ে দিব না, শুধু সামনে ব্রেক ইউজ করতে হবে। এভারেজ 40-এর স্পিডে যাওয়া যাবে না, সামনে ব্রেক 40-এর স্পিডে ব্রেক করা অনেকটাই টাফ ব্যাপার। গাইস আমি মূলত মেইন আজকে দুইটা কারণে যাইতাছি। একটা কারণ হচ্ছে, যেটা তো জানো, বাইকটা ঠিক করতে হবে। আরেকটা কারণ হচ্ছে একটা সাইকেলের ফ্রেম অর্ডার করেছি। এই ফ্রেমটা কি অনেকে বুঝতে পারছো না, অবশ্যই তোমরা জানতে পারবে গাইস ফ্রেমটা কি অর্ডার দিয়েছি। অনেকে মনে করতেছো হয়তো আমার দামি সাইকেলের, বাট না, এটা কখনোই দামি সাইকেলের না। অনেকে একটা কথা জিজ্ঞেস করতেছো কমেন্ট, ভাই আপনার আগের সাইকেলটা মানে ওইটা কি হতে চলেছে, ওটা আবার কবে সেট আপ করবেন? এরপর আবার অনেকে বলতেছো, ভাই তুমি যে চাকা দুটা কিনলা ওইটা আবার কোন সাইকেলে হইতে চলেছে? মানে এতগুলো সাইকেল। হ্যাঁ ঠিকই শুনেছো, মোটামুটি দুইটা সাইকেল হবে, তার মধ্যে তো একটা বিক্রি হয়ে যাবে। কোনটা সাইকেল, স্ট্যান্ড সাইকেল বিক্রি করবো নাকি কোনটা বিক্রি করবো, অবশ্যই তোমরা কিছুদিনের মধ্যে আর কি জানতে পারবে, সমস্যা নাই। কিন্তু ওই সাইকেলটা যেটা মানে দামি সাইকেল হতে চলেছে, ওটা লাখের উপরে দিতে চলেছে, এই জন্য আর কি সমস্যা। আর যেহেতু বর্তমান আমি কিছুদিনের মধ্যে আর একটা জিনিস কিনবো, টাকাটা ওইখানে ওয়েস্ট হইতেছে। কি বলি, বাইক চালানো এত বড় রিস্ক, শুধু সামনে ব্রেক ইউজ করতে লাগতেছে। এ ভাই একটু সাইড টাইড দাও না, ये तो हाब लगा है, हाब इसका यार सी हाब है, ওই জন্য অটোর এত সাউন্ড। হ্যাঁ ইয়া কে হো রা হে না, স্কুলে ওই যে খেলায় আটাইছিনি নাকি হইতে পারে। আচ্ছা গাইস, অনেকে এখন জিজ্ঞেস করতেছো বা কমেন্ট করতেছো অলরেডি দেখেছি যে ভাই কিভাবে অ্যাক্সিডেন্ট হলো তুমি। সেটা হইতাছে কয়েকদিন আগে আমরা বাড়ি থেকে আসতেছিলাম, একটা পুলিশের গাড়ি, ওরা রং সাইড দিয়ে আসছে। মানে এর আগে যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম রং সাইড দিয়া, ওরা আসে ভাই রং সাইড দিয়ে আসে, মানে মোড়ের মতো দেখা তো যায় না। শেষ করলাম কী করলাম, যে যদি আমি সোজায় যাই তাহলে দেওয়া লাগে। পরে বাধ্য হয়ে, মানে সাইড ছিল মাটির দিকে নামার চেষ্টা করছি, কিন্তু তবু দেখা যাক মানে একটু বাড়ি খেয়ে আমরা পরে গিয়েছিলাম সাইডে। ভাগ্য ভালো পাখায় পড়িনি, পাখায় পড়লে মানে অবস্থা খারাপ হয়ে যাইতো আর কি। ঠিক আছে, লালমনিরহাটে পৌঁছে তো গেছি। এখন আগে আমি সুজুকি সার্ভিস সেন্টার যাবো না, এখানে একটা দোকান আছে বাইকের পার্টসে, এখানে কিছু জিনিসের দাম দেখবো যে কীরকম দাম আর ওইখানে কীরকম দাম। আচ্ছা ভাই, কালোটা আর আফটার মার্কেট কোনো আছে নাকি ওইটাই শুধু? আর সাইড ফুট রেস একটাই? ওকে গাইস, এখানে প্রাইসটা জেনে নিলাম, এখন যাব সুজুকি সার্ভিস সেন্টারে। চলো আগে দেখাই কি কি লাগবে। সুজুকি সার্ভিস সেন্টারে পৌঁছে গেছি। কি অবস্থা? কোনটা কত টাকা পড়বে?
কি কন ভাই এত বেশি? কোনটা 1700? একটায় সাইডটায় ডাবল ডিস্ক কঙ্কাল কি খাসাটা। আচ্ছা গাইস, এখানে আমি হিসেব করলাম প্রায় 1500 টাকার মতো বেশি লাগতেছে। এখন আমি বাহিরে যেটা যদি যাই 1500 টাকা আমার সেভ হইতাছে। তো এই জন্য সার্ভিস সেন্টারে গেলাম না আমি, এখন বাইরে থেকে নেব, কিন্তু টাকা শর্ট হয়েছে। আমি ভাবছিলাম যত টাকা লাগবে তার থেকে এখন অনেক টাকা লাগতেছে, টাকা যাইতাছে। বাইক ঠিক করতে প্রায় 4000 টাকা বা 5000 টাকা লাগবে। এরপর আবার তোমার ওই যে ফ্রেমটা, ওই ফ্রেমটাতে প্রায় কয়েক হাজার টাকা লাগতে চলেছে। তো চলো গাইস, টাকা উঠিয়েছি কিছু, যতটুকু দরকার ছিল সব নিয়েছি। এখন আবারও যাবো। কি নিয়ে আন্দোলনটা চলতেছে বুঝতেছি না। এইগুলো কি তোলা যাবে, ঠিক করা যাবে? দাগ টাক পড়ছে অনেক, দেখেন তো। তো গাইস, এটা হচ্ছে কাভারটা, স্টার্ন, এটা হচ্ছে ব্রেক। আচ্ছা, মানে লাগালে কোনো সমস্যা হবে কি না এটাই। নে। তো গাইস, এখন পেমেন্টটা করে পেলাম, মোটামুটি লাগলো। গাই যা যা ভেঙেছে সব কিছু তো কেনা হয়ে গেল। এখন এগুলোকে লাগানোর জন্য আমি একটা সার্ভিস সেন্টার দোকানে চলে এসেছি। প্রথমে দেখতে পাচ্ছেন গাইস, আমার বাইকে যে সাইড ফুটরেস্টটা রয়েছে এটা ভেঙেছিল, এজন্য এটাকে খুলে নেওয়ার পর এর মধ্যে যে স্প্রিংগুলো রয়েছে এটা কিন্তু খোলা হচ্ছে। এরপর গাইস, এখানে যে উপরের মানে যেটা দিয়ে পা দেয়, মানে ব্রেক যেটা অংশ, ওটাও কিন্তু ভেঙে বাঁকা হয়ে গেছে, এটাকেও চেঞ্জ করা হচ্ছিল। এখানে আমি যখন ভিডিও করতেছিলাম 2টা সাবস্ক্রাইবার চলে এসে যায়, তারা নাকি আমার ভিডিও দেখে। এরপর তাদের সাথে কিছুক্ষণ কথা বললাম আমি। গাইস, আমার মতো অনেকে আসো যে স্বপ্ন রয়েছে একটা বাইক কেনার, বাইক কিনে ভাবতেছো যে বাইকটা চালাবো, কিন্তু বাইক কেনাটা যতটা সহজ তার থেকে বেশি কঠিন হচ্ছে বাইকটাকে মেনটেন্স করা, তেল খরচ, টুকটাক প্রতি মাসে পর যে অয়েল পাল্টা, এছাড়া অনেক কিছু ফিল্টার, যদি একবার অ্যাক্সিডেন্ট হয় তখন আরও অনেক টাকা খরচ হয়। এগুলো কিন্তু এত সহজ না। দেখতে পাচ্ছ গাইস, অলরেডি খোলা হয়ে গেছে। যে অংশটুকু ভেঙে গেছিলো, এই ছোট্ট অংশটুকু এইখানে ছিল, আর এটা ভেঙে গেছে। এরপর গাইস, হেডলাইটের উপরে যে কালো একটা কাভার থাকে, মানে প্লাস্টিক থাকে, ওটা কিন্তু ভেঙে গেছিলো। ওটাও 600 টাকার মতো নিয়েছিল, ওটাও কিন্তু আমি লাগিনি। কিন্তু এটা যখনই লাগালাম তখনই উনি বলতেছে তোমার তো ফর্ক বাঁকা হয়ে গেছে, এটা ঠিক করতে হবে। হেডসেট, মানে সরি হেডসেটটা না, বল রেসার, সাইকেলে তো হেডসেট থাকে, বাইকে বল রেসার বলে আর কি। তো ওটাও নাকি নষ্ট হয়ে গেছে, এটাও ঠিক করতে হবে। আরও কি মানে হেডলাইটের মধ্যে যে দাগগুলো ঘষা খেয়েছে এগুলো নাকি ঠিক করতে হবে। মোটামুটি এইদিকে আমার 1500 টাকার মতো চলে যাবে আর কি। এরপর নাকি ভিতর একটা কঙ্কাল থাকে, সেটাও একটু বাঁকা হয়ে গেছে, সেটাও নাকি একদম ঠিক করতে হবে, নাহলে হ্যান্ডেল আগের মতোই ওই হেডলাইটটা বাঁকা থাকবে। ভাই, এগুলো ঠিক করতে অবস্থা খারাপ হয়ে গেছিলো, কারণ আমি এসেছিলাম 11টার সময়, প্রায় 4টা বাজে গেছে, তবুও জানি ঠিক হইতেছে না। এই যে দেখো গাইস, হেডলাইটে কিন্তু অনেকগুলো দাগ ছিল, এখন নতুনের মতো চকচক করতেছে। দেন গাইস, বল রেসার যেগুলো রয়েছে এটা কিন্তু চেঞ্জ করে দেওয়া হয় বলগুলো। তো এখন কিন্তু মানে হ্যান্ডেল ডানে বামে ঘোরাতে কোনো অসুবিধা হবে না। যদিও আমার বাইকে অলরেডি 8000 কিলোমিটার চলেছে, 10,000 কিলোমিটার পর বল রেসার চেঞ্জ করা লাগে। এই বাইকটাতে মোটামুটি অনেক কিছু করা হয়েছিল, আমি ওইগুলো ভিডিও করতে পারি নাই কারণ সময় ওইরকম পাই নাই। এরপর গাইস, আমি চলে এসে যাই সুন্দরবন কুরিয়ারে। এখানে এসে আমার যে সাইকেলটা বানাচ্ছি নতুন, সেটা ফ্রেম তো ভেঙে গেছিলো, আমি এখানে নতুন একটা ফ্রেম নেই। তো কি ফ্রেম নেই অবশ্যই ভিডিও আসবে। ফাইনালি কাজ শেষ হয়ে গেছে, মোটামুটি অনেকগুলো কাজ করা হয়েছিল আজকে। অলমোস্ট বিল কত আসতেছে একটু পর হিসাব করতেছি, চলো যাওয়া যাক আগে। দেখতে পাচ্ছি এখন হ্যান্ডেলটা অনেকটাই সোজা হয়ে গেছে। হ্যান্ডেলটা নাকি চেঞ্জ করতে হবে, এই যেহেতু এগুলো লোহার হ্যান্ডেল, তাই আগের মতো একটা অ্যাডজাস্টে আনা এতটা সোজা না। তো আমি ভাবতেছি যে যেহেতু আমি বাইক দিয়ে মাঝে মাঝে স্ট্যান্ড ট্রাই করি, এজন্য একটা অ্যালয়ের স্ট্যান্ডের যে হ্যান্ডেলগুলো আছে ওইগুলো লাগানোর চেষ্টা করবো। এ আসছে। আচ্ছা গাইস, এখন বলতেছি যে কি টাকার খরচ করলাম। তো ওইখানে যে সাইড ফুটরেস্টটা ভাঙছে ওইটা নিয়েছিল 1300 টাকার মতো। সামনে যে এটা আমার কাছে 600 টাকা রাখছিল। এগুলো কিন্তু সবগুলো স্টক অরিজিনাল, সুজুকির অরিজিনাল 1300। হেডসেট তো না, বল রেসার নিচে 1200 নাকি 1300 টাকার মতো, মজুরি 500 টাকার মতো। আর কি খরচ মনে পড়তেছে না, আরও কিছু মানে 2-1টা জিনিস লাগতেছে, সব মিলিয়ে 4000 টাকার মতো আর কি গেছে। লাগা 500 টাকার মতো সবগুলো মজুরি দেওয়া লাগছে আমার। গাইস, বাড়ি এসে গেছি বলা চলে, বাড়ির কাছাকাছি। তো যেহেতু রাতও হয়ে গেছে, কিছু দেখা যাইতেছে না। এই তো ছিল আজকের ভিডিওটা, অনেক টাকা গেল রে ভাই, এখন পর্যন্ত টাকাই খাইতেছে। একটা বাইকে যদি সমস্যা হয়
কি বলি, সমস্যা যখন শুরু হয় শুধু সমস্যা সমস্যা মনে হয়। বাট আরও কিছু টাকা খরচ করলে বাইকটা পুরো নতুনের মতো থাকবে, আমি চেষ্টা করবো এটাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।